চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসি, বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। হয় যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসি, বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া আর গদ্দারদের উপায় নেই। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করব। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। শুনলেন তো অভিষেক ব্যানার্জি বা ভাইপো কি বললেন বিসি বললেন। বিসি হলো ঋতব্রত বা অধুনা ঋত তৃণমূলকে এই বলে ডাকতে। তারপর নিজেই বলে দিলেন বিসির অনেক অর্থ হয়। আচ্ছা ভাবুন তো, অভিষেক ব্যানার্জি কে? একটি রেজিস্টার্ড সর্বভারতীয় দলের একদম ওপরের সারির নেতা। মমতা ব্যানার্জি, তারপরেই অভিষেক ব্যানার্জি। এছাড়া অফিসিয়ালি সরকারিভাবে উনি এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মানে জেনারেল সেক্রেটারি অফ তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল এখন একটি আঞ্চলিক দলেই পরিণত হয়েছে, 80 জন বিধায়কের মধ্যে 64-65 জন দল ছেড়ে নতুন তৃণমূল, যাকে প্রেস মিডিয়া বলে ঋতব্রত বা ঋত তৃণমূল, আর অভিষেক নাম দিয়েছে বিসি বা বিসি তৃণমূল, সেখানে চলে গেছে অধিকাংশ বিধায়ক। সাংসদরা একটি নতুন এনসিপিআই বোধহয় নামের বিজেপিপন্থী দল বানিয়েছেন। 28 জন সাংসদের মধ্যে 20 বা 21 জন ছেড়ে দিয়েছেন। কাউন্সিলররা পুরো বাংলায় পদত্যাগের পর পদত্যাগ, পঞ্চায়েত ভাঙছে, পঞ্চায়েত ছেড়ে দিচ্ছে লোকজন। যেহেতু বিজেপি কাউকে নিচ্ছে না, এরা বিজেপিতে যোগ দিতে পারছেন না, আর বিজেপিও কোনো অধিগ্রহণ করছে না কাউন্সিল, পঞ্চায়েত সমিতি বা মিউনিসিপ্যালিটি। কিন্তু তৃণমূলের অবস্থা খারাপ। দুটো তৃণমূল হয়েছে, ঋত তৃণমূল আর কালীঘাট তৃণমূল। মজা করে যেটাকে বলা হয় কি বলে, মজা করে না, মানে ওই কালীঘাট তৃণমূল নাম দিয়েছে। তো ভেঙে খান হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। তবুও এই ভদ্রলোকের ঔদ্ধত্য যায়নি। যে তৃণমূলের প্রধান শক্তি মুসলিম ভোট ব্যাংক, সেটাও ক্ষয়িষ্ণু। সিপিআইএমে চলে গেছে, কিছু চলে গেছে নওশাদের কাছে, কিছু চলে গেছে মিমের কাছে। হুমায়ুন কবির মুর্শিদাবাদে অনেকটা ধস নামিয়ে দিয়েছে। তবুও কোনো হুঁশ নেই এই অভিষেকের। দলের দ্বিতীয় নম্বর নেতা 21 জুলাই, যাকে ওরা বলে শহীদ দিবস, মানে শ্রদ্ধা জানানোর দিবস, তর্পণ করা হয় শহীদদের, সেই দিনে
উনি বললেন বিসি ঋতব্রতর দলকে, ঋতব্রতকে। আবার বিসি মানে বললেন বালিশ চাটা, এবং বললেন বিসির আরও অনেক মানে হয়। কী মানে হয় আমরা জানি, কথাটা হলো বোকা, বাকিটা আমি বলছি না। এটা একটি গালাগাল। এখন এতই ব্যবহার হয় যে চলতি বাংলায় এটা ইনক্লুড করা হয়ে গেছে, অঙ্গ হয়ে গেছে। কিন্তু হাজার হলেও এটি একটি অশ্রাব্য, অশোভনীয় কথা। আর অভিষেকের মুখে শোভা পায় না, কারণ উনি একটা পদে আছেন, সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক। এছাড়া উনি একজন সাংসদ, তৃণমূলের সাংসদদের নেতাও। তার মুখে এরকম অসংসদীয় ভাষা, মানে কি বলবো, অতিশয় জঘন্য মানসিকতার, রুচির উদাহরণ দিলেন। মানে অভিষেক ব্যানার্জি কি মিনিমাম, ন্যূনতম শিক্ষা, দীক্ষা, রুচিবোধ, মার্জিত ভাষা ব্যবহার, এগুলো কিছু জানা আছে? মানে কতটা চরম অশিক্ষিত হলে একটি মঞ্চ থেকে, যেটা পুরো ভারতে সম্প্রচার করা হচ্ছে, এরমভাবে বিরোধীকে, প্রতিদ্বন্দ্বীকে গালাগাল করতে পারে। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু তাই বলে নিজের জ্ঞান গম্ভীর হারিয়ে, স্থান কাল পাত্র না দেখে এইসব ভাষার প্রয়োগ, কি বলবেন আপনারা? বিজেপি কংগ্রেসের মতো বড় দল আমি ছেড়েই দিলাম, এদের প্রথম সারির নেতারা জীবনে, প্রথম সারি ছাড়ুন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কোনো দিন এত বড় একটা মঞ্চ থেকে অপশব্দ ব্যবহার করবেন না। আঞ্চলিক দলই ধরুন না, সিপিএম, সিপিআই, এপি, আপ, তারপরে দক্ষিণ ভারতের বিভিন্ন দল, অসম, নর্থ ইস্টের দলগুলো, কেউ মঞ্চ থেকে গালাগাল, অসভ্যতামি করবে না। সবার একটু জ্ঞান আছে, একটু ম্যাচিওরিটি আছে, এর কিচ্ছু নেই। আর এই প্রথম না, এর মানে যাকে ইংলিশে বলে রিপিট অফেন্ডার, বরাবর অসভ্যতামি করে এসছে। 2021 মনে আছে, মেদিনীপুরে গিয়ে শুভেন্দু অধিকারীকে তুই তাকারি, ওনার বাবাকে তোর বাপকে ডাক, এই ভাষার ব্যবহার, ডিজে বাজানো, ঘরে ঢুকে মারবো, তারপরে আরামবাগে দাঁড়িয়ে নাম নিয়ে নিয়ে হুমকি দেওয়া, এমন ডিজে বাজাবো কান ঝালাপালা হয়ে যাবে। তারপর যখন এফআইআর হয়, হাইকোর্টে গিয়ে কান্নাকাটি, আমায় ডিম ছুড়বে, এই ছুড়বে। এনার রত্নগুলোকে দেখুন না, এক একজন, জাহাঙ্গীর খান, শওকত মোল্লা, রাজারহাটের দেবরাজ মানে অদিতি মুন্সির স্বামী, হাজব্যান্ড, যে এদের সবার বিরুদ্ধে তোলাবাজি, গুন্ডামি, খুন, জবরদখল সব কিছুর অভিযোগ রয়েছে। মানে যেরকম এর চেলাচামুন্ড, সেরকম রুচিহীন নেতা, অমার্জিত, অশিক্ষিত একদম। মানে রোজ নতুন নতুন অসভ্যতামির উদাহরণ সেট করছে এই অভিষেক ব্যানার্জি। জানাবেন আপনাদের মতামত। আপাতত এতটাই। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্যে। জয় হিন্দ।